গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ তোমরা গলা শুনেই বুঝতে পারছো যে গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর কি বলবো, এই বছরে বেশিরভাগ সময় আমার ঠান্ডা লেগেই থাকে। এটা আর নতুন কিছু নয়, শীত গ্রীষ্ম বর্ষা, তাই রুমালি আমার ভরসা। আর এই যে আজকে কিন্তু মা বাড়িতে নেই, মা গেছে একটা বিশেষ কাজে আসাম। আর এর জন্য আজকে আমি আর দিদা ঘুম থেকে উঠেই চা বানিয়ে বসে পড়েছি। চা খেতে খেতে গল্প করছি যে আজকে কি রান্নাবাড়ি হবে। মা যেহেতু নেই তাই মা বলেছে আজকে মাংস এনে মাংস করেই খেতে, তাহলে মা এসে খেতে পারবে। তাই দিদাকে বলছিলাম যেহেতু মাংস আনবই, ঘরে লম্বা চালও রয়েছে ফ্রাইড রাইস করার মতো, তাই একটা ঘিয়ের প্যাকেট আনলেই হবে। সমস্ত সবজিও রয়েছে, তাই আজকে আর বেশি কিছু রান্না করব না, করবো হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। এর জন্য প্রথমে বাজারে চলে এলাম সবজি নিতে আর মাংস নিতে। এই যে মদন কাকুর দোকান, এখান থেকে এখন সবজি নেব আর তারপর মাংস নেব। সত্যি কথা বলতে না, গলা ভালো না থাকলে ভয়েস ওভার দিতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, ভিডিওগুলো যদি এডিট না করে রাখি তাহলে তো মোবাইলের স্পেস পুরো জাম হয়ে থাকবে, আর তারপর নতুন ভিডিও করতে গেলে সমস্যা হবে। এর জন্যই ভিডিওটায় ভয়েস ওভার দিয়েই রাখলাম। এই তো বাড়ি চলে এসেছি। সকালে এনেছি দিদার জন্য পরোটা। আমি আর সকালে কিছু খাবো না, একবার দুপুরেই খাবো। এই তো দিদা এখন নিজের জন্য ডিমটুকু করে নিচ্ছিল। আর আমি সকালে স্নান করে পুজো দিয়েই গেছিলাম। তো যেহেতু মিষ্টির দোকানে একটু ঢুকেছিলাম ঘি নিতে, তাই গোপুর জন্য একটা চকলেট আর দুটো লাড্ডু নিয়ে এসেছিলাম। এখন সব ভগবানকে লাড্ডুগুলো ভেঙে ভেঙে দেবো। যেহেতু আমাদের বাড়িতে প্রসাদ খাওয়ার মতো বিশেষ লোক নেই, বেশি জন নেই, তাই দুটোই আনি, দুটোই ভেঙে ভেঙে দিই, সবাই একটু একটু করে নিলেই হয়ে যায়। কারণ প্রসাদ নষ্ট হওয়া খুব খারাপ, আমি মনে করি প্রসাদ একদম নষ্ট করতে হয় না। এই যে অন্নপূর্ণার এই ঘিটা এনেছি, এটা দিয়েছে উপর ফ্রাইড রাইস। আর এই তো এখন প্রথমে মাংসটা বসিয়ে নেব। মাংসের জন্য এখন তেল গরম করে নিচ্ছি, আর ওদিকে মাংসটা একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই। আমার দিদা তো কোনোদিনও মাংস রান্না করে না, দিদার গলায় তাবিজ আছে। ওর জন্য দিদাকে বলেছিলাম দিদা একটু মাংসটাকে কি ম্যারিনেট করে রাখো, তো দিদা আবার তাবিজটা করে মাংসটা ম্যারিনেট করেছে। কোনোদিনও তো ম্যারিনেট করেনি মুরগির মাংস, ওর জন্য বুঝতে পারিনি। এই জন্য সমস্ত কাঁচা সবজিগুলো ওটার মধ্যে দিয়ে দিয়েছিল। হ্যাঁ জানি ওভাবেও রান্না করা যায়, কিন্তু সবজিগুলো একটু একটু বড় বড় ছিল, তো ওগুলোকে ভালো করে না ভাজলে এটা মাংসটা ভালো করে কষতো না। ওর জন্য আমি সবজিগুলোকে আলাদা করে তুলে আবার ওটাকে মাখালাম। আর এই যে দিয়া তো মুরগির মাংসের সবজি কোনোদিনও কাটেনি, ওর জন্য একটু বড় বড় করে কেটেছে। তো আশা করি কিছু খারাপ হবে না, এটাকে ভালো করে কষিয়ে নিলে গলেই যাবে। সত্যি কথা বলতে বলো তো কি, যখন তোমার নিজের মানুষের জন্য তুমি রান্না করো না, আলাদাই একটা ভালো লাগা লাগে। এই যে আজকে মা নেই, সারাদিন খাটাখাটনি করে বাড়িতে আসবে, তো এসে যখন এই রান্নাটা দেখতে হবে আশা করি খুব খুশি হবে। আর সত্যি কথা বলতে আমি পছন্দের মানুষ আর কাছের মানুষদের জন্য রান্না করতে আগাগোড়াই খুব ভালোবাসি। অনুষ্ঠান পিকনিক এসবে তো রান্না করি, তবে বাড়িতে সচরাচর খুব একটা রান্না করি না, যখন মা বলে তখন ওই চাটাই শুধুমাত্র বাড়িতে করি। কিন্তু যেদিনকে মা বলে বাড়িতে বলে যে আমাকে রান্না করতে, সেদিন তো আমার আনন্দের সীমাই থাকে না। যেমন আজকের দিনটা মা সারাদিন বাড়িতে নেই, যেটা ইচ্ছা এখন রান্না করতে পারবো। এই তো এখন মাংসের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজ কিন্তু ঠান্ডাও বেশ জমিয়ে পড়েছে, বাইরে কিন্তু খুব কুয়াশা। সকালবেলা উঠে কিন্তু দেখাই যাচ্ছিল না চারপাশটা। এই বছর যেন ঠান্ডাটা খুব বেশি পড়েছে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়লো জানাতে কিন্তু ভুলো না। পৌষ মাস আর মাঘ মাসের ঠান্ডা যে জাঁকিয়ে পড়বে, কিছুই আর বলার নেই। এই ঠান্ডা তো আমাদের একটু সহ্য করে নিতেই হবে, কারণ এখনো বড় বড় দুটো মাসের ঠান্ডা এখনো পড়া কিন্তু বাকি। আমাকে নাও জড়িয়ে নাও, সরিয়ে নাও, আর বাকি জানাও। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই, এরপর কিন্তু মাংসটা দিয়ে দেব। মিটিয়ে দি বিলিয়ে দি এইভাবে
বাড়িতে যেহেতু মুরগির মাংসটা আমি একাই খাই, এই জন্য মুরগির মাংসটা একটু কম পরিমাণেই নিয়ে আসা হয়, যাতে আমার বা দুবেলা বা পরের দিন সকালে যেন ভাত দিয়ে হয়ে যায়। তো সেরকম কোয়ান্টিটিতেই নিয়ে এসেছি। তো এটুকুতে আমার দুবেলা আর কালকে সকালটা হয়ে যাবে আশা করি। আর ঠান্ডা ঠান্ডায় এরকম গরম গরম কষা মাংস দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে গো। তোমাদেরও তো একই রকম মন্তব্য হবে আমি জানি, আশা করি, কারণ গরমের দিনের থেকে ঠান্ডার দিনে মাংস খেতে বেশি ভালো লাগে। ঠান্ডার দিনে একটু গ্যাস ট্যাস একটু বেশি হয়, কিন্তু গরমের দিনের থেকে ঠান্ডার দিনের মাংস কষা খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো বাইরেটা কি কুয়াশা, এখন কিন্তু 12:30 মতো বাজে, কিন্তু কে বলবে এখন 12:30 বাজে। বলে শেষ নয়, বাকি আছে খেলা। আমি আজ পর্যন্ত যতবার ভিডিওতে তোমাদের আমার রান্না দেখিয়েছি, হয় ফ্রাইড রাইস দেখিয়েছি, নয় মাংস দেখিয়েছি, আর নয় ভোগের কিছু রান্না দেখিয়েছি। সেরকম ইউনিক রান্না তো আমি কিছু দেখাইনি। তো আমি আশা করব আমি এরপরে এরকম একদিন যখন হবে তখন একটু ভালো কিছু রান্না করব, মাংস আর চিকেন শুধু না, অন্যরকম কিছু আইটেম কিন্তু টেস্ট করব। আর এটা কিন্তু ওই আমার মায়ের ট্রিকটা, একটু ঝাল বেশি হয়ে গেছিল, ওর জন্য কিন্তু এখন দিয়ে দিলাম একটু আটা। এটা দিলে ঝালটার পরিমাণটা একটু কমে যায়, আর গ্রেভিটা কিন্তু একটু টাইট টাইট মতন হয়ে আসে, আর খেতেও খুবই ভালো লাগে। আর বাকি জানো মিটিয়ে দি বিলিয়ে দি এইভাবে মিলিয়ে দি, আর বাকি জানাও। দিদা দুপুরে আর সকালে একবারেই ভাত বসিয়ে রেখেছিল, তো আমি কিছুটা ভাত প্রথমে হাঁড়িতে রেখেছিলাম, কারণ দিদা বলেছিল ফ্রাইড রাইস খাবে না, ফ্রাইড রাইসে তো মিষ্টি হয়। তো আমি বলেছিলাম আমি লবণই বানিয়ে দেবো, কিন্তু দিদা তাও ভরসা করতে পারিনি। কিন্তু যখন টেস্ট করিয়েছিলাম যে দেখো দেখো যে এটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়নি, লবণই আছে, তো দিদা বলল বাকি ভাতটুকুও দিয়ে দে, আমি একবারে ফ্রাইড রাইসটাই খেয়ে নেব। আর এই যে আজকে আমার হেল্পিং হ্যান্ড ছিল দিদা। দিদা আমাকে সবজিগুলো কেটে কেটে দিচ্ছিল, আর আমি সুন্দর সুন্দর রান্নাগুলো করছিলাম। মাংসটা তো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। এই যে এখন করব ফ্রাইড রাইসটা। আজকে আর নর্মাল মতো ফ্রাইড রাইসটা করবো না, ওই মিক্স ফ্রাইড রাইস করব। তো যাই হোক, ফ্রাইড রাইসের জন্য করার মতো আজকে কিন্তু কাজু কিশমিশ ছিল না, কেউ জাজ করো না। আমি এমনিতেও কাজু কিশমিশ খেতে খুব একটা পছন্দ করি না, তো আমার যেসব জিনিস ভালো লাগে সেসব দিয়ে আমি ফ্রাইড রাইসটা করতে ভালোবাসি। আর এই যে প্রথমে ফ্রাইড রাইসটা করার জন্য এখন কিন্তু 3টে ডিমকে ভালো করে ভেজে নিয়ে ডিম ঝুরি করে নেব। তারপর যখন ফ্রাইড রাইস হয়ে যাবে তখন কিন্তু ডিম ঝুরিটা দিয়ে দেবো। আমার মিক্সড ফ্রাইড রাইসে না এই ডিমটা দিলে খুব ভালো লাগে। ডিম, তারপর হচ্ছে ফুলকপি ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়ে, তো ওভাবেই করবো আজকে। আমার বাবা জানো তো রুটি দিয়ে এই ডিম ঝুড়িটা খেতে খুব ভালোবাসতো। যখনই আমি ডিম ঝুড়িটা করি বাবার কথা মনে পড়ে, কারণ বাবা খুব খেতে ভালোবাসতো। এইভাবে মিলিয়ে দি, আর বাকি প্রথমে ভুলে গিয়েছিলাম যে ডিমটা করব, তার জন্য অনেকটা তেল ঢেলে ফেলেছিলাম, তাই জন্য তেলটা একটু তুলে রেখেছিলাম। এখন ফ্রাইড রাইসটা করবো, তাই বাকি তেলটুকু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে করে লাল লাল করে সবজিগুলো একটু করে ভেজে নেব। ও নদী কেন ফিরায়ে দিলে, আমি বড় রোষে মরি তিলে তিলে, আরো হইতে দাও। বলে শেষ নয়, বাকি আছে খেলা, যেরম পারছয় লালনের ভেলা। সবজিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে, সবজিগুলো যদি ভালো করে না ভাজি তাহলে কিন্তু পরে কিন্তু গ্যাস হয়ে যেতে পারে। আর এই শীতের দিনে গ্যাস অম্বল হওয়া মানে কিন্তু একটা বাজে ব্যাপার, কারণ শীতের দিনে খাবার এমনি কম হজম হতে যায়, তো সবজিগুলো যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ হবে।
সত্যি কথা বলতে রান্নাবাড়ির ক্ষেত্রে না একদম শান্ত নির্মম জায়গাটাই ভালো লাগে। ওই কানের কাছে এসে কেউ চিৎকার করবে, কেউ বলবে, আমার এসব পছন্দ হয় না। এর জন্য আমি যখন রান্না করি, রান্না করে ধারে কাছে কাউকে ঘেঁষতে দিই না। আর আমার মাও সেরকম। আমার মা যখন রান্না করে আমি বা দিদা যদি কেউ সামনে আসি, মার মাথা গরম হয়ে যায়। এর জন্যই না মা আমাদের রান্নাঘরে খুব একটা ঢুকতে দেয় না। নিজে আস্তে ধীরে সুন্দর করে রান্না টান্না করে তারপর তুমি আসো, নাহলে মার একটা উপরস্ত ঝামেলা মনে হয়, তাহলে কিন্তু রান্নাটাও খারাপ হয়ে যায়। আর এটা আমিও মনে করি। এই দেখো আজকে কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, মার ধাওয়াও নেই, বকাও নেই, তাই সুন্দর করে আজকে দেখো রান্নাটা হয়ে গেল। আর যখন মা থাকে সামনে দাঁড়িয়ে থাকে, তারপর নজরদারি করে একটু বকা ধাওয়া দেয়, তখন কিন্তু আরও জিনিসটা কেচিয়ে যায়। আজকে রান্না করেছি, রান্নাঘরটা খুব একটা নোংরা হয়নি। মাংস করার সময় তো হয়নি, শুধু ফ্রাইড রাইস করার সময় একটু হয়েছিল, ওটা পরে মুছে নিয়েছিলাম। কিন্তু যখন মার সামনে থাকি তখন তো যে যত ভুল হয় কি আর বলবো। আর এই যে ফ্রাইড রাইস, মাংস, আজকের আমাদের ফাইনাল লাঞ্চ। আর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম একটু কাকিমুনিদের বাড়িতে। অনেকদিন থেকেই ভাবছিলাম তোমাদের ভিডিওতে দেখাবো যে কাকিমুনিরা নতুন ঘর করেছে, তো সেই ঘরগুলো তোমাদের দেখাবো। সুন্দর করে ঘর তুলেছে ওরা। ওদের একটা রুম ছিল, তাই ওরা আরেকটা বড় রুম করেছে, আর করেছে একটা রান্নাঘর। বাথরুম তো ওরা কিছু বছর আগেই করেছিল, তো ওদের স্ট্রাকচারটা তোলাই ছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখেইছো। খালি ঘরগুলো এখন করেছে। এই কালী পুজোর পর থেকেই ওদের কিন্তু কাজ শুরু হয়েছে। এখনো অনেকটা কাজ বাকি, রং বাকি, তারপরে সিলিং লাগানো বাকি। মোটামুটি স্ট্রাকচার যতটুকু হয়েছে তোমাদের দেখালাম। আর এই যে বারান্দাটা ওদের হয়েছে অনেকটা বড়। এসে কাকিমুনি এখন মিস্ত্রি কাকুদের সাথে কিন্তু মিস্ত্রি হয়ে গেছে, আজকে লাগাবে ওরা গিল। আর এই যে তারপর চলে এসেছিলাম এই যে আমাদের বাড়ির মা মহাসরস্বতীকে দেখতে। মা সরস্বতীর কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। তারপর ছিল আমাদের টিউশন, তো টিউশনে গেছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। টিউশন থেকে চলে এসেছিলাম মহামায়াপাঠে। তোমরা তো দেখেইছিলে পয়লা জানুয়ারির ব্লগে যে এখানে কিন্তু বড় করে রাধে রাধে কীর্তন হয়, তো সেটারই ছিল আজকে লাস্ট দিন। তো ওখানে অনেক দেখো ভক্তরা বসে রয়েছে। আমরা এসেছিলাম একটু দেখতে, কারণ এইভাবে তো দেখা হয়নি এবছর, তো এসে একটু প্রণাম করে নিলাম আর দেখে নিলাম। এসেছিলাম আমি আর অনেক, টিউশন শেষে অনেকটা লেট করে ফেলেছিলাম, কি আর বলবো। এখানে এসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে খুব একটা ভালো লাগে না, বসে শুনে যে তুমি শান্তিটা পাবে ওটা আর কোথাও নেই। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।